নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব রাজা কচুরি। এই রাজা কচুরি তৈরি করার জন্য এই যে এক বাটি সুজি নিয়েছি, তার হাফ নিয়েছি ময়দা। চলুন এটাকে প্রথমে আমি মাখিয়ে নিই। এই দেখুন সুজিটা ঢেলে দিলাম, এর সাথে এই দেখুন ময়দাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কালো জিরে, আজওয়াইন আর লবণ করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে মাখিয়ে নেবো। এই দেখুন মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। বন্ধুরা, সব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটুখানি করে জল দেব, দিয়ে এই ডোটা তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, যেহেতু সুজিটা ফুলবে সেই জন্য একটু নরম ডো করেছি। এবার একটুখানি এই দেখুন সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে চারপাশে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রাজা কচুরি বানানোর জন্য হাফ বাটি বেসন নিয়েছি, তার মধ্যে হাফ চামচ এই দেখুন আমচুর পাউডার দিয়ে দিলাম, কসুরি মেথি দিলাম। আর এর মধ্যে হিং, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ করে দিয়ে দিলাম। আমি প্রথমে ভালো করে মিশিয়ে নেবো। এইরকম চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে সেটাও এবার এই ভালোভাবে মিশিয়ে নেবো। এই দেখুন সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। এবার একটু একটু করে জল দেবো আর একটা ডো তৈরি করে নেবো এইভাবে। বন্ধুরা, কি দারুণ ডোটা তৈরি হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। দেখুন বন্ধুরা, রাজকচুরির ডোটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এটাকে আমি লেচি কেটে নেব। সাথে এই দেখুন বেসনের ডোটাও নরম হয়ে গেছে, এটাকেও আমি লেচি কেটে নেব। বন্ধুরা, 9টা গোল্লা করেছি, সাথে 9টা বেসনের গোল্লা করেছি। একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এই গোল্লাটা এভাবে নিয়ে নিলাম। দেখেছেন বন্ধুরা, পুর পিঠার খোলের মতন করে নিলাম। তার মধ্যে এই বেসনের গোল্লাটা দিয়ে দিলাম পুরের মতো, দিয়ে এটাকে এইভাবে বন্ধ করে এই দেখুন কি সুন্দর বন্ধ করে নিলাম। এবার এটাকে আমি এই দেখুন বেলে নেব। বন্ধুরা, বেলা হয়ে গেছে, বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি, এইভাবে আমি পুরোগুলো বেলে নেব। বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। রাজা কচুরি ভাজার সময় বেশিরভাগ সময় ঘিটা নেওয়ার চেষ্টা করবো, আর খুব বেশি গরম নিতে ছাড়বেন না। দেখেছেন বন্ধুরা কি সুন্দর ফুলে গেল, দেখেছেন? এবার এটা আমি তুলে নিলাম। এটা টক দই নিয়েছি, একটুখানি লবণ দিলাম, চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটে চলুন কচুরিটা পুর ভরি। এর মধ্যে আমি এই দেখুন ছোলা সিদ্ধ দিয়ে দিলাম, একটু আলু দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, শসা কুচি দিলাম, এই দেখুন ভাজা মশলা দিয়ে দিলাম, দই দিয়ে দিচ্ছি, টমেটো সস দিলাম, একটুখানি এই দেখুন সেও ভাজা দিয়ে দিলাম, দিয়ে আবার এই দেখুন একটুখানি দই দিয়ে দিই। এবার এর মধ্যে একটুখানি শসা দিলাম। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর রাজকচুরি হয়েছে। দেখেছেন ভোপালের বিখ্যাত রাজকচুরি।